যুবভারতী স্টেডিয়ামে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং গতকালই আপনারা দেখেন যে জনরোষে যেভাবে ভাঙচুর চালানো হয়, যেখানে যুবভারতী স্টেডিয়ামে স্টিলের রেলিং ভেঙে গেছে, মাঠের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লোহার রডও। জনরোষ এই জায়গায় পৌঁছলো কেন তার তদন্ত অবশ্যই হবে, কিন্তু জনরোষ এমন জায়গায় পৌঁছেছিল যে গ্যালারিতে যে ভারী স্টিলের রেলিং লাগানো থাকে, যুবভারতীর দিকে তাকালেই আমরা দেখতে পাবো যে কোনো গ্যালারির সামনের দিকের অংশে এই রকমই ভারী ধাতব রেলিং লাগানো রয়েছে। সেই ধাতব রেলিং টেনে হিঁচড়ে গ্যালারির ওপর থেকে এত দূরে ছুঁড়ে ফেলা, তা যে প্রবল আক্রোশের কারণে তা বলে দেওয়ার অপেক্ষা থাকে না। এরকমই পরপর যে রেলিং রয়েছে সেই গ্যালারি কার্যত উপড়ে ফেলে সেগুলিকে ছুঁড়ে ফেলা হয় মাঠের দিকে। বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, এমনকি প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারতো, তা বলার অপেক্ষা থাকে না। এবং গ্যালারির বিভিন্ন জায়গা থেকে এরকম ভারী লোহার রড আমরা দেখতে পাচ্ছি, কোথাও এ ধরনের হালকা, তুলনামূলক হালকা ধাতব রড সেটা আমরা দেখতে পাচ্ছি। জুতো পড়ে রয়েছে জায়গায় জায়গায়, জুতো ছোড়া হয়েছে। বিভিন্ন দিক থেকে এরকম ছোট ছোট যে ধাতব রেলিং, সেই ছোট ছোট ধাতব রেলিং সেগুলিকে ছুঁড়ে মারা হয়েছে মাঠের দিকে। এবং আমরা এখানেই শেষ নয়, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ধরনের কংক্রিটের স্ল্যাব, এই ধরনের কংক্রিটের ভারী স্ল্যাব সেগুলিকেও মাঠের দিকে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ বড় সড়ো বিপর্যয় ঘটে যেতে পারতো যে কোনো সময়, তা বলার অপেক্ষা থাকে না। এখানে যে মাঠে ঢোকা বেরোনোর জন্য আপৎকালীন যে গেট রয়েছে, সেই আপৎকালীন গেট তার এই অবস্থা। এই যে আপৎকালীন গেট আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত তার তালাটা অক্ষত রয়েছে, অর্থাৎ তালা ভাঙা হয়নি। তালা এখনও ঠিকভাবেই কিন্তু এখানে তার যে লক, সেই তালার যে অংশ, সেই জায়গার সঙ্গে এখনও পর্যন্ত আটকে রয়েছে তালা, কিন্তু গোটা গেটটাই উধাও হয়ে গিয়েছে। এই জায়গাতে এই গেট ছিল এবং সেই গেট ভেঙে একেবারে উপড়ে ফেলে কার্যত বলা যায় মাঠে ঢুকে পড়েছে উন্মত্ত জনতা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরুষদের জুতো পরে রয়েছে, মহিলাদের জুতো পরে রয়েছে। অর্থাৎ মাঠে ওই মুহূর্তে যারাই ছিলেন তাদের ক্ষোভ সরাসরি আছড়ে পড়েছিল মাঠের মধ্যে, যার চিহ্ন আজও যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। শুভঙ্কর হাঁস সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। কারি কারি টাকা খরচ করে মেসি ভক্তরা এসেছিলেন, শুধু কলকাতা বা এ রাজ্যের নয়, কেরালা থেকে, কেউ বেঙ্গালুরু থেকে, আর এক মুহূর্তের জন্য মেসিকে দেখতে না পেয়ে এভাবেই তাদের ক্ষোভ আছড়ে পড়ে। চেয়ার ভাঙা হয় একের পর এক, দেখলেন আপনারা কার্যত ধ্বংসস্তূপ, আর সেই চেয়ারগুলোই রাখা রয়েছে স্তূপীকৃত করে। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক মাঠের বাইরে আমরা রয়েছি। গতকালের এই ঘটনার পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত প্লেয়ার্স ডাগ আউট। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ম্যাচের সময় আমরা যেমন দেখি যে বিভিন্ন যে দলগুলো যখন নিজেদের মধ্যে খেলে, তখন অন্যান্য যারা রিজার্ভ বেঞ্চে যারা বসে তারা ঠিক যে ডাগ আউটে বসে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তার সাথে সাথে যত্রতত্রভাবে সাধারণ দর্শকদের যে এই যে চেয়ারগুলো সেই পাতার মতন কিন্তু পড়ে রয়েছে। শুধুমাত্র তাই নয়, মাঠের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বসার চেয়ার থেকে আরম্ভ করে প্ল্যাকার্ড বা অন্যান্য যে শামিয়ানাগুলো এখানে লাগানো হয়েছিল সেগুলো সম্পূর্ণভাবে তছনছ অবস্থা। যেহেতু ঘটনাস্থল যুবভারতী ক্রীড়াঙ্গনের এই পুরো মাঠ, এবং নমুনা সংগ্রহের প্রক্রিয়া এখানে চালাতে পারেন পুলিশ আধিকারিকেরা, এবং দেখাই যাচ্ছে যে এই যুবভারতী ক্রীড়াঙ্গন কেউই হয়তো বিগত বেশ কিছু বছর ধরে হোক বা তার আগেও হোক দেখা যায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।